চ্যানেলে প্রচারিত সমস্ত কার্টুন, অ্যানিমেশন ও কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। শ্রীকৃষ্ণের জন্মলীলা। অত্যাচারী কংসের অত্যাচার জর্জরিত সাধারণ মানুষের চোখের জল আর অসীম ভক্তিতে ভগবান নারায়ণ নেমে এলেন এই ধরাধামে। সেই অত্যাচারী কংসের বোন দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ রূপে। কংসের কারাগারে সেদিন ছিল অন্ধকার রাত। আকাশের কোণায় বজ্রপাত হচ্ছিল, আর চারপাশে এক আতঙ্কজনক পরিবেশ বিরাজ করছিল। রাজা কংস, যিনি দেবকী ও বাসুদেবকে কারাগারে বন্দী রেখেছিলেন, একটি ভবিষ্যৎবাণী শুনেছিলেন। কংস, তোমার বোনের অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। কংস এই কথা শুনে আতঙ্কিত হয়ে তাদের মৃত্যুর জন্য প্রেরণ করেছিল। দেবকী, যদিও বন্দী, হৃদয়ে এক শান্তির আশা রেখেছিলেন। তিনি জানতেন যে প্রভু শ্রীনারায়ণ আসবেন এবং পৃথিবীকে পুনরুদ্ধার করবেন। তার গর্ভে যে সন্তানটি ছিল, তা ছিল পৃথিবীর মহাশক্তি, যার আগমনে পৃথিবী রক্ষা পাবে। দেবকী কখনো তার সন্তানকে দেখে, কখনো মনে মনে প্রার্থনা করতেন, প্রভু, তুমি আসো। তিনিও জানতেন, দুঃখ আর বিপদ সবসময় আসে, কিন্তু প্রভু তো সেই আলো, যিনি সমস্ত অন্ধকার দূর করেন। কৃষ্ণের জন্মের মুহূর্তে কারাগারটি এক অদ্ভুত আলোয় ভরে ওঠে। দেবকী প্রসব করেন এক চমকপ্রদ শিশু, শ্রীকৃষ্ণ। সেই শিশুর মুখমণ্ডল এক মধুর হাসি, আর চারপাশে এক অদ্বিতীয় দীপ্তি ছড়িয়ে পড়ল। বাসুদেব তার নবজাতক পুত্রকে কোলে তুলে নিয়েছেন, আর তার চোখে আনন্দের জল। কিন্তু তারা জানতেন, কংস এই শিশুকে হত্যা করবে। তাই বাসুদেব তার শিশুটিকে গোকুলে পাঠানোর সিদ্ধান্ত নেন। এমন সময় এক অলৌকিক শক্তি গোপনে তাদের সাহায্য করতে আসে। কারাগারের দরজা খুলে যায়, এবং যমুনা নদী নিজের জল সরিয়ে পথ তৈরি করে দেয়। বাসুদেব তার নবজাতক পুত্রকে নিয়ে নদী পার হয়ে গোকুলে পৌঁছান। সেখানে যশোদা ও নন্দ তাকে গ্রহণ করেন এবং দেবকী বাসুদেবের সন্তানের জন্য এক নতুন জীবন শুরু হয়। এত বড় অলৌকিক ঘটনার পর নন্দ ও যশোদা শিশু কৃষ্ণকে আদর করে বড় করতে শুরু করেন। তাদের জীবনে এক নতুন আলো এসে পড়েছিল। কৃষ্ণের জন্মের পর পৃথিবীতে শান্তির আগমন হয়েছিল, আর যেখানেই কৃষ্ণের পদচিহ্ন পড়েছে, সেখানেই সুখ আর শান্তি এসেছে। শ্রীকৃষ্ণের এই জন্ম ছিল ঈশ্বরের এক মহাসুন্দর লীলা, যা পৃথিবীকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে।